যদি মনে করেন যে কোনো মূল্যবান সামগ্রী, স্বর্ণালংকার বা অন্য যে কোনো সামগ্রী যদি মনে হয় যে তাদের ঢাকা শহরে রেখে যাওয়াটা অনিরাপদ মনে করেন, সেক্ষেত্রে থানায় এসে কিন্তু জিডি করে ছবি ভিডিও তুলে পর্যাপ্ত প্রমাণ সহ রেখে যেতে পারবেন। ঈদের পরে সে আবার আমরা তাকে সেগুলো আবার ফেরত নিতে পারবেন। আর একই সাথে চলে যাওয়ার সাথে সাথে যখন যাবেন আমরা আশা করব যে তারা বাসায় যে ফ্যান, ইলেকট্রিসিটি, গ্যাস এগুলো বন্ধ করে যাবেন, উত্তম রূপে তালা মেরে যাবেন। এবং আরেকটা বিষয় হলো যে আমাদের যে নাম্বারগুলো আমরা দিয়েছি সেগুলো সবসময় যাতে তারা কন্ট্যাক্টে থাকে, যে কোনো সময় আমাদের সহযোগিতা চাইলে আমরা সেটা দিতে পারবো ইনশাল্লাহ। আর যারা যাবেন বিশেষ করে বাসায় তো সিকিউরিটি থাকে, তাদেরও যাতে ব্রিফ করে দিয়ে যায় যে এই সময়টুকুতে বাসা বাড়িতে এগুলো তো মানুষের অবস্থান কম থাকে, তো এই সময় যাতে চোর ছিনতাইকারী বিষয়ে এই সিকিউরিটি গার্ড তারা যাতে সর্বোচ্চ সতর্ক থাকে। আমাদের পক্ষ থেকেও আমরা জানাচ্ছি যাতে প্রত্যেক নাগরিকই তাদের যারা সিকিউরিটি গার্ড আছে তাদের অ্যালার্ট করতে পারে। আরেকটা বিষয় আমরা পরামর্শ দিয়েছি, বারবার দিচ্ছি এখনও, সেটা হলো যে অল্প খরচে কিন্তু এখন আইপি ক্যামেরা পাওয়া যায়। ৩,০০০ থেকে শুরু করে ৫,০০০ বা এরকম ২-৩টা আইপি ক্যামেরা যার যার বাসার সামনে বা বাইরে গেটে যদি লাগিয়ে থাকে যায়, তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই কিন্তু ইন্টারনেটের মাধ্যমে সেটা তারা নিজেরাই নজরদারি করতে পারবে। ফলে কিন্তু তারা নিজেদের একটা সুন্দর নিরাপদ নিজেরাই তৈরি করতে পারবেন গ্রাম থেকে। এটাও আমরা বারবার কিন্তু রিকোয়েস্ট করেছি যে আপনারা একটা আইপি ক্যামেরা লাগান, সেটা সার্বক্ষণিক নিরাপত্তা দেবে, নিজেরা মনিটরিং করতে পারবে। গত বছরের যদি রমজানের সাথে তুলনা করেন তাহলে এবারে রমজান আমাদের কঠোর অবস্থান, নিয়মিত অভিযান, টহল এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমাদের কার্যক্রমের ফলে এবারের রমজান জনগণের কাছে স্বস্তিদায়ক, যেটা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমাদের যারা অত্র ঢাকা, মোহাম্মদপুর এবং আদাবরে যারা জনগণ আছে তাদের থেকে যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে জানতে পারবেন। ছিনতাইয়ের প্রবণতা আপনি অনেক কমে এসেছে। আপনি দেখেছেন যে এটা তো যদি ছিনতাইয়ের প্রবণতা বৃদ্ধি পায় তাহলে তো সাধারণত সংবাদ মাধ্যমে বেশি আছে, সেটা তো আপনি গত বছরের সাথে বা বিগত মাসগুলোর সাথে তুলনা করেন, দেখেন যে এবার কম। আর আমরা তো প্রতিনিয়ত যদি তারপরেও দুই একটা ছিনতাইয়ের ঘটনা যেটা ঘটেছে বিশেষ করে এই রমজান মাসে, আমরা কিন্তু সাথে সাথে দেখা গেল 10 ঘন্টা 20 ঘন্টা বা একদিনের বেশি লাগে না আমরা ধরতে সক্ষম হয়েছে। যে গতকালকে একটা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে যে হাতে নাতে দ্বারা ছিনতাই, আমরা আজকে মানে ছিনতাইকৃত ফোন এবং অন্য যে আলামত ছিল সেগুলো সহ আজকে আমরা তাদের ধরে নিয়ে এসেছি। আপনি জানেন যে ঈদের সম্মুখ ইতিমধ্যে বেশ কিছু মানুষ চলে গেছে এবং আমাদের বসিলা ঘাটেও এবার লঞ্চ দেওয়া হয়েছে যাতে দক্ষিণ অঞ্চলের মানুষ এখান থেকে চলে যেতে পারে। তো আমরা যাতায়াতের জন্য নিরাপত্তা নিশ্চিত করেছি, এজন্য আমরা টহল, নজরদারি, এরপরে অভিযান কার্যক্রম এবং এর জন্য আমরা এক্সট্রা ফোর্স পেয়েছি প্রায় 2 প্লাটুন, সেটা নিয়ে আমরা অভিযান পরিচালনা করতেছি। আর আপনি জানেন যে আমাদের সম্মানিত আইজিপি মহোদয় এবং কমিশনার মহোদয় বারবার নির্দেশনা দিচ্ছেন যে যেহেতু ঈদের সম্মুখে আমাদের কিছু পুলিশ এবং অফিসার ছুটিতে গেছে, ফলে আমরা অন্য অন্য ইউনিট থেকে পুলিশ নিয়ে এসে আমাদের সেই ঘাটতি পূরণ করতেছি। এবং আমাদের যারা সিনিয়র অফিসার আছেন তারাও কিন্তু প্রত্যেকেই এখন মাঠে আছেন। আপনি জানেন যে আজকে আমাদের সকল পর্যায়ের অফিসার সর্বোচ্চ লেভেল থেকে আজকে পুরো ঢাকা শহরে বিভিন্ন সময়ে হচ্ছে নিজেরা আসবেন, পরিদর্শন করবেন, আমাদের সাথে নিয়ে হচ্ছে যে আমাদের নির্দেশনা সহ অভিযানে থাকবেন। তো এই লক্ষ্যে আমরা আজকেও প্রায় 2 প্লাটুন ফোর্স পেয়েছি, সেটা নিয়ে আজকে আমরা অভিযান চালালাম। ইতিমধ্যে আমরা 8 জনকে তো গ্রেপ্তার করেছি, যদিও এখন বৃষ্টি হচ্ছে ফলে আমাদের অভিযানের যে কার্যক্রম ব্যাপক আকারে নেওয়ার কথা ছিল রাতে, সেইটা আপাতত একটু কমিয়ে গেছে। বৃষ্টিটা কমলে আবার আমরা বের হব ইনশাল্লাহ।